হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং টুকিং এর পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে ঈদ স্পেশাল হেভি মজার একটা সুজির আইটেম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে সুজি দিয়ে পারফেক্ট এই ক্ষীর মালাই চপ তৈরি করতে পারবেন। এটা আমি ঈদ স্পেশালি আপনাদের জন্য শেয়ার করলাম। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা এরকমভাবে তৈরি করেন তাহলে এরকম পারফেক্ট সুজির নরম তুলতুলে স্পঞ্জি মালাই চপ তৈরি করতে পারবেন। মালাই চপ তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি সুজি। এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি। 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করব। একটা প্যানের মধ্যে প্রথমে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ঢেলে দিলাম। লিকুইড দুধ দেওয়ার পরে চুলাটা অন করে দিয়েছি এবং দুধে কিন্তু হালকা বলক চলে এসেছে। এটা খুব বেশি জ্বালানোর দরকার নেই। যখন বলক চলে আসবে এ পর্যায়ে চুলাটা কমিয়ে তারপরে অল্প অল্প করে সুজি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। এক হাত দিয়ে সুজি ঢালতে হবে এবং অন্য হাত দিয়ে নাড়ানি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে করে স্মুথ একটা ডো তৈরি হয়। মিষ্টিটা যদি পারফেক্টলি তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার এই ডো তৈরির প্রসেসটা ফলো করতে হবে, কারণ পারফেক্ট ডো তৈরি না হলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে না। 2 টেবিল চামচ পরিমাণ যে চিনি রেখেছিলাম এটা ডোটা শুকিয়ে আসার পর এটা দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যেয়ে কিন্তু ডোটা একটু নরম হয়ে আসবে। তারপরে আরও 2-1 মিনিট নাড়ার পরে ডোটা আবারও টাইট হয়ে আসবে। ডো কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, হালকা নরম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। গরম প্যানের উপরে জাস্ট একটু নেড়ে নেড়ে এটা একটু সফট করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি। এতে করে ডোটা যেমন সফট হবে, সুন্দর একটা স্মেল আসবে। ঘি দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে ডোটা আরও বেশি স্মুথ হয়। ডো যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু মিষ্টিটা খুবই সফট হবে এবং ভেতর পর্যন্ত শিরা ঢুকবে, মালাই একদম মুখের ভিতরে নরম তুলতুলে হয়ে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা সফট হয়েছে। কিছুটা ডো নিয়ে এরকম রাউন্ড করলে কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসছে, তাহলে বোঝা যাবে কিন্তু ডোটা পারফেক্ট হয়েছে। আমি এরকম একটা এয়ারটাইট ঢাকটা নিয়ে বক্স নিয়ে নিলাম, ঢাকনাওয়ালা বক্সটা পরিষ্কার করে নিয়েছিলাম। এর মধ্যে ডোটুকু নামিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে করে এটা গরম থাকে। একটা প্লেটের উপরে পুরো ডোটুকু নামিয়ে নিয়েছি। এবার ডোটি একটু মুথে নিব। এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় করতে হবে। এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করা যাবে, এতে কোনো সমস্যা নেই। তবে গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এই ক্ষীর মালাই চপের টেস্ট আরও ভালো আসবে। ডোটা গরম থাকা অবস্থায় গুঁড়া দুধ দিয়ে খুব ভালো মতো নেড়ে নেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। হাতে সামান্য পরিমাণ করে ঘি লাগিয়ে নেব, এতে করে কিন্তু ডোটা আরও বেশি স্মুথ হবে এবং মিষ্টিগুলো ভিতরে সুন্দর একটা স্মেল আসবে। ডোটা মোথা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে কতটা সফট এবং পারফেক্ট স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। শক্ত হলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হবে, ফেটে যাবে এবং ভেতরে শিরা ঢুকবে না। কিছুটা ডো এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে তারপরে মালাই চপের শেপ দিব। রাউন্ড করে নিয়ে তারপরে চ্যাপটা চ্যাপটা করে মালাই চপের শেপ দিয়ে দিচ্ছি। অনেকেরই প্রশ্ন থাকে সুজির মালাই চপ তৈরি করলে শক্ত হয়ে যায় মালাইয়ে দেওয়ার পরে, তারপরে ভেতরে শিরা ঢুকে না, খেতে ভালো লাগে না। যদি আমার এই রেসিপিটি ফলো করে আমি যেভাবে তৈরি করেছি প্রসেসটা ফলো করেন এবং বাসায় এভাবে তৈরি করে থাকেন তাহলে কিন্তু পারফেক্ট সুজির মালাই চপ বাসায় তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। সবগুলো এখানে মালাই চপ তৈরি করে নিয়েছি এবং কতটা স্মুথ হয়েছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, একটাও কিন্তু ক্র্যাক বা ফাটল নেই। মালাই তৈরি করে নিব, এর জন্য নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আধা লিটার পরিমাণ দুধ নিলেই কিন্তু এখানে মালাইটা তৈরি হয়ে যাবে। আমি যেহেতু পরে মালাই ব্যবহার করব তাই এখানে দুধের পরিমাণটা প্রথমেই কম নিচ্ছি। যদি মালাই এক্সট্রা না ব্যবহার করতে চান তাহলে কিন্তু প্রথমেই 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিতে হবে। এর মধ্যে ব্যবহার করছি চিনি। এখানে আমি স্বাদ মতো চিনি ব্যবহার করছি, তবে নিজেদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন।
চিনি দিয়ে নেড়ে চেড়ে মালাই প্রায় বলক চলে এসেছে। 2-3 মিনিট ফুটে ওঠার পরে তারপরে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি সময় জাল করে কিন্তু ঘন করা যাবে না, জাস্ট 2-3 মিনিট জাল করার পরেই কিন্তু মালাই চপের শেপগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এটা রান্না করে নিব। সবগুলো মালাই চপ দুধের শিরার মধ্যে দেওয়ার পরে তারপরে নেড়েচেড়ে একটু আলতো করে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে ফুল সাইডে সুন্দর মতো মালাই ঢুকে যায়। 2-3 মিনিট এরকম করে আলগা করে জাল করে নিয়েছি। নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 2-3 মিনিট জাল করব। টোটাল 5-6 মিনিট রান্না করলে কিন্তু এটা খুব ভালো মতো হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো রান্না করে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা ফুলে উঠেছে। একবারে কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে এবং ফুলে ফুলে মোটা মোটা হয়ে গেছে। এখানে আমি ব্যবহার করছি মালাই। এখানে 1/4 কাপ পরিমাণ মালাই এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই মালাইটি এখানে ব্যবহার করার কারণে কিন্তু এর টেস্টটা যেমন সুন্দর আসবে, দেখতেও কিন্তু হেভি লাগবে। এটা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ লাগে দেখতে যদি মালাইটা ব্যবহার করা যায়। ঠান্ডা করে নিয়ে চুলাটা বন্ধ করে দিলাম এবং আমি এটা দেখিয়ে দিচ্ছি মালাইটা কতটা ঘন আছে। তারপর আমি ঠান্ডা করে নিয়ে সার্ভ করবো ইনশাআল্লাহ। এরকম ঘন থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে রেখে দিব। ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। সুজির ক্ষীর মালাই চপটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি সার্ভ করে দেখিয়ে দিব। তার আগে দেখাচ্ছি মালাইটা কতটা ঘন হয়ে গেছে। এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে ঘন হয়ে গেছে এবং প্রত্যেকটা সুজির মালাই চপের উপরে মালাইগুলো কিন্তু একবারে জমে গেছে। এটা কিন্তু একেবারে নরম তুলতুলে, মুখে দিলে মিলে যাবে। হেভি মজার একটা সুজির আইটেম। একটা ডিশ নিয়ে তারপর আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক মজার। যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এটা যদি আপনার মেহমান বা বাসা যে কাউকে তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে এবং বারবার রিকোয়েস্ট করবে এটা তৈরি করে খাওয়ানোর জন্য। মালাইটা উপর থেকে কিছুটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপর আমি আপনাদের সাথে কেটে শেয়ার করব, তাহলে আরও নিশ্চিত হয়ে যাবেন এই সম্পর্কে। একটা মালাই চপের শেপ আমি একটু কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, একবারে নরম তুলতুলে স্পঞ্জি মালাই চপগুলো হয়েছে। ভেতরটা একবারে মালাইয়ে ভরে গেছে এবং নরম তুলতুলে হয়ে গেছে। একটা চপও কিন্তু শক্ত হয়ে যায়নি, এরকম নরমই থাকবে ইনশাআল্লাহ। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। সো ভিউয়ার্স, তাহলে সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।